বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তাই না বন্ধুরা? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের স্কুল এখন বন্ধ তাই না বন্ধুরা? সবাই আমরা বাসায় আছি, কিন্তু বাসায় কি বসে থাকলে হবে? কি করতে হবে আমাদের? পড়তে হবে তাই না বন্ধুরা? সেজন্য আজকে তোমাদেরকে অনলাইনে একটি ক্লাস করাবো। ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমাদের গণিত বই, খাতা এবং কলম নিয়ে হাজির হও। ঠিক আছে বন্ধুরা? এই বইটি নিয়ে এসো, প্রাথমিক গণিত, চতুর্থ শ্রেণী। ঠিক আছে? আর অধ্যায় 7 বিষয়বস্তু হচ্ছে গুণিতক ও গুণনীয়ক। আমরা শুধু গুণিতক নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে গুণিতক বের করতে হয় সেটা আমরা আজকে জেনে নিব। ঠিক আছে বন্ধুরা? আমি গুণিতকের সংজ্ঞাটি এখন বোর্ডে লিখে দেব, তোমরা সবাই লিখে নাও। গুণিতক কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা গঠিত হয় সে সংখ্যাকে উক্ত সংখ্যার গুণিতক বলে। তাহলে বন্ধুরা শুনে নাও, গুণিতক কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা গঠিত হয় সে সংখ্যাকে উক্ত সংখ্যার গুণিতক বলে। সবাই লিখে নাও। লেখা শেষ তাই না বন্ধুরা? এবার মিলিয়ে নাও। গুণিতক কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা গঠিত হয় সে সংখ্যাকে উক্ত সংখ্যার গুণিতক বলে। ওকে?
তাহলে বন্ধুরা মনে করি একটি সংখ্যা 3। আমরা কি বলেছিলাম মনে আছে? কোন সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে আমরা ধরলাম কোন সংখ্যা হচ্ছে আমাদের 3। এখন যে কোনো সংখ্যা সেক্ষেত্রে আমরা প্রথমেই 1 দিয়ে কি করব? গুণ করতে হবে 1 দিয়ে। 1 3 একে 3, এর মানে হচ্ছে 3 গুণন 1 সমান 3। এই 3 হচ্ছে উক্ত সংখ্যা 3 এর একটি গুণিতক। ঠিক আছে বন্ধুরা, আমি আবার বলি, কোন সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা গঠিত হয় সে সংখ্যাকে উক্ত সংখ্যার গুণিতক বলে। কোন সংখ্যা হচ্ছে আমাদের 3, আর 3 কে আমরা যে কোনো সংখ্যা দিয়ে মানে 1 দিয়ে গুণ করলাম, কি দাঁড়ালো? 3। এবারে 3 হচ্ছে উক্ত সংখ্যা 3 এর একটি গুণিতক। তাহলে আবার দেখো, 3 গুণন 2, 3 সমান হচ্ছে আমাদের 6। এর মানে হচ্ছে 3 এর আরেকটি গুণিতক 6। আবার যদি দেই 9, 3 এর মানে হচ্ছে 9 হচ্ছে 3 এর আরেকটি গুণিতক। এভাবে আমরা যত সংখ্যা দিয়ে গুণ করব, আবার 3 গুণন 4 12, এখানে 12 হচ্ছে 3 এর আরেকটি গুণিতক। ঠিক আছে বন্ধুরা, এভাবে আমরা যত গুণ করব 3 গুণন 5 15, এর মানে হচ্ছে 15 3 এর আরেকটি গুণিতক। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করি তাহলে গুণফল যা হবে সেটি হবে গুণিতক। যদি 2 দিয়ে গুণ করি গুণফলটা হবে সেটা আরেকটি গুণিতক। 3 দিয়ে গুণ করলে গুণফলটা হবে আরেকটি গুণিতক। ঠিক আছে বন্ধুরা, তোমাদের বইয়ের 85 নং পৃষ্ঠা বের করো। 7.4 অনুশীলনী। সমস্যা হচ্ছে 1, নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। বন্ধুরা আবার শুনে নাও, নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। এর মানে হচ্ছে 4 এর 3টি কি লিখতে হবে? গুণিতক লিখতে হবে। তাহলে আমরা এখন বের করি কিভাবে। 1 1 1 4, আমাদের মনে আছে কিভাবে বের করেছিলাম? 4 কে প্রথমে আমরা কি করব? কত দিয়ে গুণ করব? 1, গুড। 4 একে 4, এর মানে হচ্ছে এই 4 হচ্ছে 4 এর একটি গুণিতক। কয়টি গুণিতক বলছে বন্ধুরা? 3টি। আমরা আবার করে নিই। 8, 8 হচ্ছে 4 এর আরেকটি গুণিতক। 12, 3 4 12, 12 হচ্ছে 4 এর আরেকটি গুণিতক। আমাদের কি ছিল? নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে
ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে আমরা লিখতে পারি 4-এর 3টি গুণিতক 4, 8, 12। ঠিক আছে বন্ধুরা, 4-এর 3টি গুণিতক 4, 8, 12। আমাদের কি ছিল? নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। এখানে সবার ছোট হচ্ছে 4, এরপরে 8, তারপরে হচ্ছে আমাদের 12। 4-এর 3টি গুণিতক 4, 8, 12। খাতা উঠাও। ঠিক আছে, এখন আমরা 2 আছে আমাদের কত? 7। 7 এর 3টি গুণিতক বের করব। ঠিক আছে, প্রথমে কি করব আমরা? 7 কে কত দিয়ে গুণ করব? 1। 7 7 গুণন 2 14। 7 গুণন 3। কি দাঁড়ালো? 7 এর একটি গুণিতক হচ্ছে 7, আরেকটি গুণিতক 14, আরেকটি গুণিতক হচ্ছে আমাদের 21। সুতরাং আমরা লিখতে পারি 7, 14, 21। বন্ধুরা সবাই খাতায় উঠাও। সাতের 3টি গুণিতক 7, 14, 21। ওকে, এখন আমরা 3 একের 3 এখানে আছে আমাদের 11। বন্ধুরা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো কিভাবে গুণিতক বের করতে হয়, তাই না? 11 গুণন কি করব আমরা? 1 দিয়ে গুণ করব। 11 2 দিয়ে 22 33। ঠিক আছে বন্ধুরা, তাহলে লিখে নাও। এগারো এর 3টি গুণিতক 11, 22, 33। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয়। তুমি মনে রাখবা
আমরা যখন গুণিতক বের করব তখন শূন্য দিয়ে গুণিতক বের করব না, ঠিক আছে? শূন্যকে আমরা কখনো গুণিতক বের করার নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করব না, ঠিক আছে বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছো, তাই না বন্ধুরা? এখন তোমাদের বাড়ির কাজ। আটের চারটি গুণিত লেখো। নয় এর চারটি লিখো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের বাড়ি কাজ করে তোমাদের আব্বা আমাকে কি করবে সেটা দেখাবে, ঠিক আছে বন্ধুরা? আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।